ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। ওয়েলকাম টু দাস কোচিং। সকলকে দাস কোচিংয়ে স্বাগত। আজকে আলোচনা করব বিএ থার্ড সেমিস্টারের প্র্যাকটিক্যাল কোর্স 1.3.7b প্যাডাগজি অফ সোশ্যাল সায়েন্স হিস্ট্রি। এই সোশ্যাল সায়েন্স এর টপিকের উপর বেস করে আজকে হিস্ট্রি সাবজেক্টের উপর বেস করে একটি প্র্যাকটিক্যাল দেখাবো কীভাবে প্র্যাকটিক্যালটি আপনারা তৈরি করবেন। তবে যদিও এটি হিস্ট্রির উপর বেস করে তৈরি করা হয়েছে, আপনারা যারা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট আছেন, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশান, পল সায়েন্স, সোশিওলজি, এডুকেশান, কমার্স, ফাইন আর্টস, সবাই এই প্র্যাকটিক্যালটি লিখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে যেহেতু এটা হিস্ট্রির উপর বেস করে প্র্যাকটিক্যালটি তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে হিস্ট্রি স্টুডেন্টরা এই প্র্যাকটিক্যালটি খুব সহজে করতে পারবে। তবে আগামীতে আমি এই টপিকের উপর, এই প্র্যাকটিক্যালের উপর বেস করে আরও কয়েকটি প্র্যাকটিক্যালের উদাহরণ আমি নিয়ে আসবো বিভিন্ন সাবজেক্টের। সেক্ষেত্রে আপনারা সেটা দেখে আপনাদের সাবজেক্ট ওয়াইজ এই প্র্যাকটিক্যালটি তৈরি করতে পারবেন। এটা কিন্তু মেথডের প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালটি তৈরি করার জন্য যেসব পয়েন্টগুলো আমি নিয়েছি বা আমি এখানে রেখেছি, সে পয়েন্টগুলোকে এখানে একবার দেখে নিই যে কোন কোন পয়েন্টের উপর বেস করে প্র্যাকটিক্যালটি তৈরি করা হয়েছে। তবে এখানে মনে রাখার বিষয়, যে সব পয়েন্টগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, এই পয়েন্টগুলোই যে আপনাকে লিখতে হবে তার কোনো মানে নেই। কারণ প্র্যাকটিক্যালে কোনো পয়েন্ট থাকে না, একটা প্র্যাকটিক্যালে টপিক থাকে, সে টপিকের উপর বেস করে আপনাকে প্র্যাকটিক্যালটি তৈরি করতে হয়। প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক একটা কার্যক্রম। বিভিন্ন বই থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনাকে প্র্যাকটিক্যালটি তৈরি করতে হয়। প্র্যাকটিক্যাল টপিক যে ছিল আমাদের, সেই প্র্যাকটিক্যালের উপর বেস করে এই কিছু পয়েন্ট এখানে তৈরি করা হয়েছে এবং তাকে ব্যাখ্যা করা হয়েছে এবং ব্যাখ্যার মধ্য দিয়ে প্র্যাকটিক্যালটি রেডি করা হয়েছে। তো এই সব পয়েন্টগুলোর উপর বেস করে আমি আলোচনা করব। যদি মনে করেন যে পয়েন্টগুলোকে আপনারা চেঞ্জ করবেন, 100% চেঞ্জ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে বিষয়টা যদি বোঝা থাকে, বুঝতে পারেন যে কী লিখতে হবে, কী বিষয় এখানে অন্তর্ভুক্ত করতে হবে, কোনটা এডিট করতে হবে, কোনটা এখানে বাদ দিতে হবে, কোনটা যুক্ত করতে হবে, তাহলে আপনারা আপনাদের মতন করে প্র্যাকটিক্যালটি তৈরি করতে পারবেন। তাহলে এখানে কি আছে? ভূমিকা আছে, ইন্ট্রোডাকশান, সময়ের ধারণা, সময়ের গুরুত্বের যে 3টি গুরুত্ব আছে, এটা সময়চেতনার দূরত্ব, সময়ের ব্যাপ্তি, সময়ের অবস্থান, সময়রেখার মূল্য এবং সময় সারণী যে টাইম টেবিল, সময় সারণী তৈরি বিভিন্ন সতর্কতা, মূল্যায়ন এবং রেফারেন্স। এই যে পয়েন্টগুলো, এই মোটামুটি সর্বমোট যে 11টি পয়েন্ট এখানে আমি পয়েন্ট করা হয়েছে, তার উপর বেস করে প্র্যাকটিক্যাল তৈরি করা হয়েছে। তবে এখানে মনে রাখতে হবে যে প্র্যাকটিক্যাল যেহেতু আমাদের প্র্যাকটিক্যালের নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্কিল অফ টাইমলাইন, অর্থাৎ সময়রেখা তৈরির যে দক্ষতার যে বিকাশ। ডেভেলপমেন্ট অফ স্কিল অফ টাইমলাইন অর্থাৎ সময়রেখা তৈরির যে স্কিল, দক্ষতা, সেই দক্ষতাকে এখানে কাজে লাগাতে হবে। যে কোনো টপিকের উপর বেস করে সময়রেখা তৈরি করা যায়, যে কোনো টপিকের উপর বেস করে। তো সেই টপিকটার উপর বেস করে যখন তৈরি করবেন, তখন টপিকটার সম্বন্ধে অবশ্যই এখানে আপনাকে ভূমিকা লিখতে হবে এবং সেই টপিকের ধারণা লিখতে হবে, কনসেপ্ট লিখতে হবে, সেই টপিকটার গুরুত্ব লিখতে হবে, ইম্পর্টেন্স লিখতে হবে এবং তার ভ্যালুটা লিখতে হবে এবং যে আপনার যে সময়টা, টাইম টেবিলটা, সময় সারণীটা, সেই টাইমলাইন্সটা এখানে উদাহরণস্বরূপ দিতে হবে এবং সেই টাইমলাইন্সের উপর যেসব সতর্কতামূলক বিষয় থাকে সেগুলো এখানে নিতে হবে, বা লেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনি যখন তথ্য সংগ্রহ করেছেন, সেই তথ্য সংগ্রহ ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন, কেন গুরুত্ব দিয়েছেন, সেগুলো ডিটেলস লেখা থাকবে। এবং সর্বশেষে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মূল্যায়ন, অর্থাৎ যে আপনি যে প্র্যাকটিক্যালটি করছেন, এই প্র্যাকটিক্যালটি করার জন্য আপনি কি শিখলেন,
এখানে কি শিখলেন, আপনার দক্ষতা কি বিকাশ হলো, আপনার যে ভিতরে যে দক্ষতার বিকাশ ঘটার জন্য তো প্র্যাকটিকামটি করা, সেই প্র্যাকটিকামটি করার জন্য আপনার কি দক্ষতার বিকাশ হলো। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। তো এই কনসেপ্টে আপনাকে লিখতে হবে প্র্যাকটিকামটি। খুবই সহজ, একদম কঠিন না। তো আমি একটা ডেমো হিসাবে আপনাকে দেখাচ্ছি। তো এই ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে প্র্যাকটিকামের টোটাল ডিটেলস রিটেন প্র্যাকটিকামটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। তো এখানে মোটামুটি একটা অল্প অল্প করে আমি পয়েন্টগুলোকে নিয়ে অল্প অল্প ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছি যে কীভাবে করতে হবে। এখানে ভূমিকার মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে যে ইতিহাস কি, ইতিহাস বিষয়টা কি সেটা এখানে উল্লেখ করতে হবে যে ইতিহাস কি, ইতিহাস শব্দের অর্থ কি, ইতিহাস শব্দের অর্থ কোথা থেকে এসছে। যারা ইতিহাসের স্টুডেন্ট, হিস্ট্রি স্টুডেন্ট, তারা ভালো এটা লিখতে পারবে যে ইতিহাস শব্দের অর্থ কি, ইতিহাস সম্পর্কে কে কী মন্তব্য করেছেন, ইতিহাস কোথা থেকে, ইতিহাস এর বিষয়টা কি করে এলো, ধারণাটা কি করে এলো। ঠিক আছে, টোটালটা এখানে ভূমিকাও লিখতে হবে। যেহেতু আমরা ইতিহাসের উপর বেস করে এই প্র্যাকটিকামটি তৈরি করছি। সময়ের ধারণা, কনসেপ্ট অফ টাইম, সময়টা কি, কালটা কি, সেই কাল সম্পর্কে এখানে ডিটেলস লিখতে হবে যে সময়টা কি। এখানে কিন্তু মনে রাখবেন যে প্র্যাকটিকামের কোনো কিন্তু শব্দ বা ওয়ার্ড লিমিট থাকে না যে এত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে বা এত শব্দের মধ্যে লিখতে হবে, এরকম কোনো বিষয় থাকে না। যদি কিছু বড় হয়ে থাকে, যদি 3-4 পৃষ্ঠা বা 5-6 পৃষ্ঠা হয়ে থাকে প্র্যাকটিকামটি, তাতেও কোনো সমস্যা নেই। যেহেতু আপনারা যে থার্ড সেমিস্টারের প্র্যাকটিকাম কিন্তু খুব মেধোস্তাদের প্র্যাকটিকাম একটাই করতে হবে এখানে। অতএব এখানে আপনাদের যে প্র্যাকটিকামের উপর বেস করে প্র্যাকটিকাম এবং যে আদার্স যে বিভিন্ন লার্নিং ডিজাইন এবং আদার্স যে প্র্যাকটিকামগুলো আছে, এইখানেই বেশি নম্বর। থার্ড সেমিস্টারে নম্বর তোলা সব থেকে সহজ এবং বিএডের মধ্যে সব থেকে সহজ হচ্ছে থার্ড সেমিস্টার, যে এখানে নম্বরটা ম্যাক্সিমাম ক্যারি করা হয়। তো অবশ্যই এখানে সময় ধারণা দিতে হবে। সময়রেখার গুরুত্ব কি, সময়রেখা এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে সময়রেখা 3টি গুরুত্ব, একটা সময় চেতনার দূরত্ববোধ, সময় চেতনার ব্যাপ্তি, সমাজের মধ্যে ঘটনাকারীর অবস্থান বা লোকেশন, সেই লোকেশন সম্পর্কে ডিটেলস এগুলা এবার সেই টপিক সাব পয়েন্টগুলোকে ডিটেলস ব্যাখ্যা করা আছে। সেই সময় চেতনার দূরত্ব কি, বিষয়টা কি, এবং সময়ের ব্যাপ্তি কি তুলে ধরা হয়েছে, এবং সময়ের অবস্থান। মনে রাখতে হবে, বারবার বলছি যে এটা একটা ডেমো হিসাবে আমি উপস্থাপন করছি, এটাই যে লিখতে হবে এমন কোনো বিষয় নয়। আপনারা আপনাদের মতন করে যে টপিকটা চুজ করবেন, সে টপিকের উপর বেস করে আপনারা এটাকে সাজাবেন। এবার সময়রেখার মূল্য, যে সময়রেখাটা কেন তৈরি করা হয়। সময়রেখা তৈরি করা হয় যে সমস্ত ইতিহাসের ক্ষেত্রে যদি বলি, যে ইতিহাসের সময়রেখার যে বিষয়টা হচ্ছে খুব ক্রিটিক্যাল বিষয়, যে আমাদের কোন সময় কি হয়েছিল, কোন সময় কোন যুদ্ধ হয়েছিল, কোন সময় কোন ঘটনা হয়েছিল, সেই ঘটনাগুলোর তারিখগুলো মনে রাখা খুব ডিফিকাল্ট। অনেকে মনে রাখতে পারে, অনেকে মনে রাখতে পারে না। তো সেই জন্য একটা সময় সারণী বা টাইম টেবিল যদি আমরা তৈরি করে রাখি, চোখের সামনে রাখি বা বিদ্যালয়ে রাখি, বিদ্যালয়ে শিক্ষার্থীদের যখন শেখাবো তখন যদি টাইম টেবিলটা যদি তাদের সামনে রাখা হয়, তাহলে চট করে দেখে বিষয়টাকে মনে রাখা খুব সহজ। কারণ অতীতের যে ঘটনাগুলো, সমস্ত ঘটনাগুলো হচ্ছে বিমূর্ত ঘটনা। তাকে বিমূর্ত ঘটনাগুলোকে মূর্ত করে তোলার জন্য একটা সময় রেখা বা টাইম টেবিল প্রয়োজন বা টাইম লাইন প্রয়োজন, যে টাইম লাইনের উপর বেস করে আপনি আপনার যে সময়রেখাটা, সেই সময়রেখাটা আপনি তুলে ধরতে পারেন এবং মনে রাখতে পারেন। ঠিক আছে, এবার একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, ইতিহাসে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে মোগল সম্রাট বাবর ও হুমায়ুনের শাসনকালে গুরুত্বপূর্ণ ঘটনা ও সময়কাল। মনে রাখতে হবে যে এই পয়েন্টটা যে সময় সারণী তৈরি করা হয়েছে, এটাই যে লিখতে হবে এমন কোনো ব্যাপার না। ইতিহাসের হাজার হাজার টপিক আছে, হাজার হাজার বিষয়বস্তু আছে, প্রচুর ঘটনা, প্রতিটা মুহূর্ত হচ্ছে আমাদের ইতিহাস। ঠিক আছে, আধুনিক ইতিহাস, প্রাচীনকালের ইতিহাস, আধুনিক মধ্যযুগের ইতিহাস, তার মধ্যে প্রচুর অজস্র সাব পয়েন্ট আছে, তার উপর বেস করে একটা আপনার তৈরি করতে পারবেন। তাহলে একদিন লিখবেন সাল, একদিন লিখবেন ঘটনা। সাল কি, 1525 খ্রিস্টাব্দে কী হয়েছিল, বাবরের ভারত আক্রমণ। এইভাবে স্টেপ বাই স্টেপ, আপনারা সকলে জানেন ইতিহাস আমি এখানে পড়াচ্ছি না, আমি এখানে টপিকটা নিয়ে আলোচনা করছি।
তো এখানে সালগুলো থাকবে, এখানে ঘটনাগুলো থাকবে, কোন সালে কি ঘটনাগুলো হয়েছিল সেখানে পরপর দেওয়া থাকবে। ঠিক আছে, এবার পরের যে পয়েন্টটা আছে, সময় সারণী তৈরির সময় বিভিন্ন সতর্কতা, কি কি সতর্কতা থাকবে। তো এখানে আমি মূলত দুটো সতর্কতা উল্লেখ করেছি বিষয়টা বোঝানোর জন্য। আরও কিছু সতর্কতা আছে, সেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন এবং সেটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। কি কি সতর্কতা কি, যে এই দুটো বিষয় দেওয়া আছে। দুটো বিষয় কি, যে সময় অত্যন্ত অনাদি, তাই সময়ের গতি প্রবাহে কোনো বাধা বা ছেদ থাকে না। সময় রেখা তৈরির সময় তাই দুটি প্রান্ত কোনো রকম বাধা দ্বারা আচ্ছাদিত থাকবে না, দুপ্রান্ত উন্মুক্ত থাকবে। সময় যেহেতু অনন্ত, তাই সময়কে বেঁধে রাখার জন্য কোনো বিষয়বস্তু এখানে নেই। সময়কে চলতে দিতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় যে সময়কে থাকবে তা কিন্তু না। সময় কি হবে, চলবে, সময় চলতেই থাকবে। সেটা মাথায় রাখতে হবে যে একটা যখন আমরা কোনো সময় সারণী তৈরি করব, তখন অবশ্যই সময়কে ধারাবাহিকভাবে লিখতে হবে। মানে এটা অর্থ হচ্ছে সময়টাকে ধারাবাহিকভাবে লেখা, ধারাবাহিকভাবে উপস্থাপন করা। দ্বিতীয় বিষয়টা কি, সময়রেখাকে কয়েকটি ভাগে ভাগ করতে হবে, কয়েকটি স্কেলে ভাগ করতে হবে। কীরকম, যেমন ইতিহাসের সময় সারণীকে তিনটি ভাগে ভাগ করা যায় মূলত মেন। একটা হচ্ছে প্রাচীনকালে প্রাচীনকালে ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস, আধুনিক যুগের ইতিহাস। প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস, আধুনিক যুগের ইতিহাস। তো এইভাবে যখন আমরা ভাগ করে নিই, তাহলে কি হবে, তাহলে সহজে আমরা সময়গুলোকে সহজে সেই স্কেলে আমরা রাখতে পারবো এবং সহজে সেই ঘটনাগুলোকে নিয়ে টাইম লাইন তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে মেন। তাছাড়া আরও কিছু সতর্কতা আছে, যে আরও কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার মূল্যায়ন বা কনক্লুশন। মূল্যায়নটা কি বা কনক্লুশনটা কি, বিষয়টা হচ্ছে যে আপনারা এখানে যে আপনার যে প্র্যাকটিক্যালটি করলেন, এই প্র্যাকটিক্যাল উপর বেস করে আপনার কি ডেভেলপ হলো বা আপনি কি শিখলেন, মেন আপনার কথা, আপনার মন্তব্য, আপনার শেখা, আপনার কি কি সুবিধা অসুবিধা, ডিটেলস কিছু এইখানে এই পয়েন্টে আলোচনা করতে হবে কনক্লুশন বা মূল্যায়নের মধ্যে। যে আপনার কি এই প্র্যাকটিক্যালের উপর বেস করে স্বচ্ছ ধারণা হয়েছে, সময়রেখা কি সে সম্পর্কে কি আপনি বুঝতে পেরেছেন, এই গুরুত্বটা কি, কেন প্রয়োজন, শিক্ষাক্ষেত্রে সময়রেখার প্রয়োগটা কেন দরকার, এই সম্পর্কে ডিটেলস এখানে মূল্যায়নের মধ্যে লিখতে হবে। এবার রেফারেন্স অর্থাৎ বিবলিওগ্রাফি, অর্থাৎ এখানে আপনি যে এই প্র্যাকটিক্যালটি করার জন্য আপনি কোন কোন বই বা কোথা থেকে আপনি কী তথ্য সংগ্রহ করেছেন সেগুলো কিন্তু লিখতে হবে। তো এখানে যেহেতু আপনাদের প্র্যাকটিক্যালের দুটো বইয়ের নাম দেওয়া আছে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, তাই সেখানে দেওয়া আছে। আপনারা যে প্র্যাকটিক্যালটা তৈরি করবেন সেই প্র্যাকটিক্যালটি কোথা থেকে সংগ্রহ করেছেন, কোন কোথা থেকে বা কারোর কাছ থেকে শুনে নেন, কোনো টিচার এখানে হেল্প করে, সেখানেও আপনি কৃতজ্ঞতা স্বরূপ তার নামটা রেফারেন্সে লিখতে পারেন, কোনো সমস্যা এখানে নেই। রেফারেন্স অর্থাৎ আপনার এই টপিকটার উপর বেস তৈরি করতে গিয়ে আপনি কার সাহায্য নিয়েছেন, পরামর্শ নিয়েছেন, কোন বইয়ের সাহায্য নিয়েছেন, সবগুলো লিখতে হবে। এখানে লেখার টপিকটা এরকম মনে রাখতে হবে, আগে দিতে হবে টাইটেল, লেখকের নাম, বইয়ের নাম, পাবলিকেশন নাম এবং স্থান কোথায় পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে আপনারা লিখবেন।